যারা আইএলটিএস এক্সাম দিতে চাও তাদের মধ্যে অনেকেই আছে যে আইএলটিএস রাইটিং এক্সামটা নিয়ে হয়তো একটু কনসার্ন থাকে, বাট মোর ইম্পর্টেন্টলি একটা জিনিস চিন্তা করে দেখো, তুমি যদি আইএলটিএস এক্সামে রাইটিংটা দিয়ে থাকো, লেটস জাস্ট সে ইউ লার্নড এভরিথিং দ্যাটস নিডেড টু এইস ইউর এক্সাম, বাট তুমি কি এটা চাবে যে এক্সামের পরে তুমি সব ভুলে যাও? অবভিয়াসলি না। তুমি চাবে যে তুমি যে জিনিসগুলো শিখলে সেটা যেন তোমার সাথে যুগ যুগ ধরে থাকে। বাট মোর ইম্পর্টেন্ট, ইমাজিন ইফ ইউ কুড রাইট জাস্ট ইন জেনারেল ইন আ ভেরি পাওয়ারফুল ওয়ে। ইংলিশে যেন তোমার রাইটিং দেখে মানুষ মুগ্ধ হয়ে যায়, যেন বলতে পারে যে ওয়াও, এত সুন্দর কনসাইজ ভাবে একটা লজিক্যাল ওয়েতে, স্ট্র্যাটেজিক ওয়েতে আমি কখনোই কাউকে লিখতে দেখিনি। হতে পারে সেটা তোমার ইমেলস, হতে পারে সেটা তোমার কোনো প্রপোজাল, কোনো কিছুই যেটা রিটেন ফরম্যাটে থাকে, সেটা দিয়ে যদি মানুষ ইমপ্রেস হতো, হাউ ইউ ফিল? অ্যান্ড দ্যাটস এক্স্যাক্টলি হোয়াট আই এম গোনা বি টকিং অ্যাবাউট, ইজ মাস্টারিং জাস্ট ইংলিশ রাইটিং। আমি তোমাদেরকে আইএলটিএস রাইটিং নিয়ে বলবো না, বিকজ তুমি যদি ইংলিশ রাইটিং ইন জেনারেল মাস্টার করে ফেলতে পারো, হুজ গোনা স্টপ ইউ ফ্রম ডুইং ওয়েল ইন আইএলটিএস রাইটিং? সো দিস ভিডিও ইজ গোনা টেক আ ডিফারেন্ট অ্যাপ্রোচ। ঠিক আছে, তোমাকে আমি বলবো না যে তুমি ইন্ট্রোডাকশনে এটা এটা লেখো, বডিতে এটা এটা লেখো। দিস আর অল টেকনিক্যাল। রিয়েল স্টাফ কামস ফ্রম ইউর হার্ট। রিয়েল স্কিল কামস ন্যাচারালি। You don't have to learn technical ways to master something. It has to come from you naturally. যেরকম আমি তোমার সাথে এখন ইংলিশ বলছি, আমি তো চিন্তা করছি না যে আমি কোথায় কি গ্রামার দিচ্ছি, কোথায় কি লেক্সিক্যাল রিসোর্স, কোথায় কি vocabulary. It is just flowing naturally for me. So, and I hope I could do the same for you in IELTS writing. So those of you who are new to my channel, my name is Z and I make helpful videos for students like you who are planning on studying abroad, and we help you with the entire journey of an international student, from making the right education choice to career choices and lifestyle choices. ঠিক আছে, সো আজকে আমি শুরু করব যে রাইটিং যদি তুমি মাস্টার করতে চাও, হাউ ডু ইউ ইমপ্রুভ ইউর রাইটিং ইন দ্য ফার্স্ট প্লেস সো দ্যাট তুমি একটা প্রফেশনালের মতো লিখতে পারো, যেন তোমার রাইটিং দেখে যেন বমি না চলে আসে, রাইট? সো কিভাবে তুমি তোমার ইংলিশ রাইটিংটাকে মডার্ন ওয়ার্ল্ড, মানে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, ডেভেলপ কান্ট্রি যেরকম ইউএস আমেরিকান বা ব্রিটিশ বা অস্ট্রেলিয়ান, তারা যেভাবে লিখে, রাইট, তাদের মতো তুমি কিভাবে লিখতে পারো পাওয়ারফুল ওয়েতে? সো দ্য ভেরি ফার্স্ট থিং ইজ shape the way you communicate. Shape the way you communicate is a very powerful word. যেরকম আমি কিন্তু তোমাকে বলতে পারি, আসসালামু আলাইকুম সবাই, আপনারা আশা করি ভালো আছেন, আমাদের ভিডিওটাতে আবার আপনাকে স্বাগতম। এটা কি একটা স্টাইল, রাইট? বাট আমি কি বলেছি, আমি একটা সুন্দর ইন্ট্রো দিয়ে তোমার অ্যাটেনশন গ্র্যাব করেছি, রাইট? যে ইউ নিড সামথিং এন্ড আই ক্যান হেল্প ইউ উইথ দ্যাট। আমার সালাম দিয়ে তোমার দিন চেঞ্জ হবে না, তোমাকে স্বাগতম জানাই তোমার দিন চেঞ্জ হবে না, তাই না? সো দ্য ওয়ে আই কমিউনিকেট ইজ আ বিট ডিফারেন্ট ফ্রম দ্য অ্যাভারেজ জো। এই দেখো অ্যাভারেজ জো ইউজ করলাম, দ্যাটস অলসো অ্যানাদার মানে vocabulary পার্ট তুমি বলতে পারো। হাউ ডিড আই লার্ন দিস থিংস? ইটস শেপড বাই হোয়াট? আমার যে কমিউনিকেশনের স্টাইলটা, আমি যেভাবে আমার হাত মুভ করছি, আমার মুখ মুভ করছে, আমার প্রোনাউন্সিয়েশন কিভাবে আসে, হাউ ইজ ইট শেপড? ইটস শেপড বাই ওয়াচিং কন্টেন্ট দ্যাট রেজোনেটস with me. To give you an example, what's my favorite TV show? It's Suits. I love the character Harvey Specter. Why? Because I want to be him. It's pretty simple. You should watch stuff that resonates with you, that you look up to. যে ভাই আমি এরকম হতে চাই, আমি যেরকম স্টিভ জবসের প্রেজেন্টেশন দেখতাম, ঠিক আছে, আমি যেরকম অনেক মুভিজ আছে যেরকম দ্য ফাউন্ডার, আমি অনেক বিজনেস রিলেটেড মুভিজ দেখি, বিকজ দ্যাটস মাই পার্সোনালিটি। কিন্তু এখন আমি যদি একটা বাংলা নাটক দেখি, আমার কিন্তু ওই গ্রাম্য ভাষা হয়ে যাবে কথাবার্তা, আমার চালচরণ, মুভমেন্ট ওইরকম হয়ে যাবে। সো আই উইল বি shaped by what I see. For example, তুমি যদি সপ্তাহে 10 বার 5 স্টার হোটেলে থাকা শুরু করো, তোমার হাঁটা চলা চেঞ্জ হয়ে যাবে। বাট তুমি একদম গ্রামের বস্তির মধ্যে একটা হোটেলে যাও, যে এক্সট্রা 1 স্টার হোটেল, দেখবে তোমার চলাফেরা ওরকম হয়ে যাবে। You are always shaped by the environment you are in. So দেখা যাচ্ছে the very first foundation of writing powerful English is to shape the way you communicate by setting standards. যে আমি এরকম জায়গা থেকে ইংলিশ শিখবো, not from the guy আমার ইংলিশ টিচার যে স্কুলে পড়ায় একটু দুই একটা ইংলিশ টুকিটাকি বলছে তার মতো ইংলিশ। You have to set a standard. So shape the way you communicate by watching content that resonates with you. So make a list. তোমাকে অনেক ইউটিউব ইনফ্লুয়েন্সার্স, অনেক ইনস্ট্রাক্টরসরা বলবে, হ্যাঁ ব্লগ পড়ো, পডকাস্ট দেখো, মুভি দেখো, বাট কোনটা দেখবা? By the way, a big mistake that most students do when they're trying to improve their English, I would say at the basic level, you shouldn't buy storybooks, because it shapes you in a way যে তুমি তখন বড় বড় রচনা লিখে তোমার পয়েন্টস তুমি মেক করবে। But it's better for you to start watching short form content, because that will teach
teach you how to get your message communicated in a very short way. You learn how to keep your message concise and use very powerful words to just get the message across. So তুমি যদি short form content, so you can watch maybe series 40 মিনিটের series, not a 3-hour movie, right? Maybe watch Instagram reels, right? Maybe watch very short videos on YouTube. I would say ditch the storybooks at least at the beginning. পরে তোমার storybooks-টা লাগবে to expand on your knowledge of English, how to storytell. ঠিক আছে? But at the beginning, when you're just trying to improve your English, I think it's more important that you can actually just communicate your message quickly. যেটা কিন্তু IELTS speaking test-এও লাগছে, writing-এও তোমার লাগছে। তাই না? You have very small time, limited time to actually communicate a message. So choose the content to watch very carefully, so it has to be short and it has to be something that resonates with your character. তারপর এমন কি হয় না বাংলাদেশে যারা শাকিব খানকে দেখে শাকিব খানের মতো ডায়লগ মারা শুরু করে, তাহলে কি হয় ওদের কথাবার্তা শাকিব খানের মতো হয়ে যায়, রাইট? ইটস নট গুড। ওয়াই? বাট অবভিয়াসলি শাকিব খানের মতো কথা বলে তোমার জীবনে কোনো লাভ হবে না। কি লাভ হবে যদি তুমি যারা ইংলিশ স্পিকার, যারা নেটিভ, যেরকম ওয়াচিং celebrity talk shows, I always keep saying this, you watch celebrity talk shows because they're at the top of the presentation echelon, right? And they have to be the best presenters in the entire world because they're celebrities. The whole spotlight's on them, right? So দেখা যায় তুমি যদি ওদেরকে মডেল করা শুরু করো, তুমি কিন্তু ওদের মতো কথা বলতে পারবে। So writing is self-expression. What is writing? তোমার মাথায় যেটা আছে তুমি সেটা লিখছো। So self-expression, what's the easiest form of self-expression? It's actually speaking. তুমি কোনো বুঝাতে চাও আগে কথা বলো, তাই না? রাইটিং তো লম্বা প্রসেস, আগে কথা বলো। So তুমি যদি তোমার স্পিকিংটাকে ঠিক করে ফেলতে পারো, তুমি কিন্তু তোমার রাইটিংটা তোমার এমনি চলে আসবে। Because আমি এখন যা বলছি, আমি যদি কিছু লিখতে চাই আমি কিন্তু ওইটাই লিখবো, right? If I'm teaching you how to make your English powerful in terms of writing, whatever I'm saying could actually just translate into writing. So if you can somehow master your speaking, your writing is automatically going to improve. Automatically. পরে দেখা যাবে হয়তো একটু polish করতে হবে, but it's kind of the same. So how do you master speaking? Same. Shape the way you communicate, watch a lot of English stuff, have role models, and then act it out. বাসার মধ্যে রুম বন্ধ করে just select a segment that really inspired you. এমনও হয়েছে আমার হার্ভি স্পেক্টরের অনেক কিছু মোমেন্টস আছে that I watched and I basically went home. I spoke like that. আমি আমার অফিসে ওভাবে কথা বলা শুরু করলাম, ওভাবে মুভ করা শুরু করলাম, right? It gives you more confidence because you're trying to be someone who you look up to, যে তোমার রোল মডেল। কখনো তোমার নিচে যে বা যাকে তুমি রোল মডেল হিসেবে কনসিডার করো না, তার থেকে কখনো শিখবা না। এবং বাংলাদেশে এই প্রবলেমটাই হয়, আমরা যাকে তাকে মেন্টর বানায় ফেলি, যার তার থেকে আমরা শেখা শুরু করে দিই। It's not okay. ঠিক আছে? এটা আমাদের somehow it's been rooted into our beliefs and system, but you should only learn from people that you look up to, not people that shouldn't even matter, right? So এটা গেল সেকেন্ড পয়েন্ট। থার্ড, repeat for a long time. তোমরা এক্সপেক্ট করো যে আচ্ছা আমি 3 মাস প্র্যাকটিস করে আমার ইংলিশ একদম বিদেশি হয়ে যাবে। না, think about it. একটা বাচ্চারও বাংলা বলতে 5 বছর লাগে, জন্ম থেকে শুরু করে, পরে তার 5 থেকে 6 বছর লাগে একটা প্রপার সেন্টেন্স আনতে। চিন্তা করো, একটা বাচ্চা কোনো গ্রামার বই না নিয়ে, কোনো স্কুলে না গিয়ে কিন্তু অলমোস্ট 5-6 বছরে তারা প্রপার বেঙ্গলি বলে। তো তারা কি এত গ্রামার শিখেছিল? তারা কি কোনো গ্রামার বুক কিনেছিল? তারা কি স্কুলে গিয়ে শিখেছে? না। কি করেছে? জাস্ট শুনেছে। And their communication was shaped by their environment. And you can achieve the same in English. Just make sure you surround yourself in that environment. তুমি শিখে যাবে। ইংলিশ মিডিয়াম স্টুডেন্টসরা কেন বাংলা মিডিয়াম থেকে ভালো ইংলিশ কথা বলতে পারে? Because ওদের এনভায়রনমেন্টটাই ইংলিশে। So you should do the same for yourself if you are coming from a Bangla background. Okay? So that's that. এটা গেল ফাউন্ডেশন। এখন তুমি বলতে পারো আচ্ছা ভাই বুঝলাম ফাউন্ডেশন, আমি এভাবে প্র্যাকটিস করবো, বাট আমি আমার রাইটিংটাকে পাওয়ারফুল করতে চাই, যে আমি যখনই যেন কোনো কিছু লিখি ওটা যেন পাওয়ারফুল হয়। দেখো এই বোর্ডে কি আমি অনেক কিছু লিখেছি না? It's all writing, right? So when I was making this for you guys, I was thinking where should I start? যে আমি জানি তোমাদেরকে আমি IELTS writing অথবা just writing in general আমি শেখাতে চাই in a powerful way so you can write in a nice way. So what did I do there? First thing I did is I made my big claim. Anytime you write, anytime you speak, anytime you communicate, you have to first communicate that what are you trying to do? তোমার big claimটা কি? যদি আমি শুরুতে এসে বলতাম আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি আপনারা ভালো আছেন, আপনাদেরকে ভিডিওতে আবার স্বাগতম, থ্যাংক ইউ আমার ভিডিও চ্যানেলে সাবস্ক্রাইব করার জন্য, আশা করি আপনাদের আমি কমেন্ট সারাদিন দেখি, আপনাদের কমেন্টস আমি খুব পড়ি, আমার খুব ভালো লাগে আপনাদের কমেন্টস দেখতে, এবং আমার এই চ্যানেলটা আমি কেন করেছি জানেন? বিকজ আমার মা আমাকে একদিন বলেছে যাও বাবা তুমি জীবনে কিছু করো। তোমাদের কি লাভ? What's the point of listening to all that? But instead what did I do? I made my big claim. I said, hey, তোমরা যদি তোমাদের ইংলিশ পাওয়ারফুল করতে চাও, কিভাবে সেটা করবা? আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে সুন্দর মতো দেখাবো। It's the big
claim. Anything that you do in life, in your emails, your proposal, any written statement, any speech that you have to give out, you have to tell the people why are you there? What's the why? যখন আমি চিন্তা করলাম যে তোমাদেরকে আমি IELTS রাইটিং শিখাবো, তখন কিন্তু আমি এখনো এখানে যে আমি IELTS রাইটিং শিখাবো, তাহলে কি এবার আমাকে এটা সাজাতে হবে। The next thing you do is তোমার মাথায় অনেক আইডিয়াস আসবে, আচ্ছা আমি এটা বলতে পারি, আমি ওইটা বলতে পারি, এটা বলতে পারবো। So group your thoughts, যে কিভাবে তোমার আইডিয়াগুলোকে সাজালে একটা মানুষ ওই জিনিসটা সুন্দর মতো বুঝবে। যেরকম তোমাদেরকে এই ভিডিওতে আমি ফার্স্টে কি শেয়ার করেছি, আমি বলছি যে তোমাদেরকে IELTS রাইটিং শিখাবো এবং তোমরা কেনই বা ওই জিনিসটা কাজে লাগাতে পারো। আমি বলছি যে তোমরা IELTS এক্সাম দিলা বাট পরে সব ভুলে গেলা, লাভ কি? বাট তুমি যদি ফাউন্ডেশনটা তোমার লাইফ টাইম ক্যারি করতে পারো in terms of writing emails, proposals, impressing your boss at the workplace or communicating with memos, all that stuff, it's important, right? তারপর আমি কি শিখালাম তোমাদেরকে? আগে আমি ফাউন্ডেশনটা শিখালাম, বিকজ আমি যখন এখানে আইডিয়াসটা লিখেছি আমি ভাবলাম যে তোমাদেরকে যদি আগেই বিগ ক্লেম এগুলো শিখাই, তোমরা যদি রাইটিংই না জানো তোমাদের এইসব জেনে কি লাভ? তাহলে আগে তোমাদেরকে আমি রাইটিং কিভাবে ভালো করতে হয় সেটা শিখালাম এবং তারপর সেটাকে কিভাবে পলিশ করতে হয় সেটা শিখাচ্ছি। সো দ্যাট ইজ কল্ড গ্রুপিং ইয়োর থটস, যাতে একটা অডিয়েন্স সুন্দর মতো বুঝতে পারে। এবং আমি তোমাদেরকে একটু পরে দেখা দিব যে হাউ ডাজ অল দিস রিলেট টু দ্য মার্কিং ক্রাইটেরিয়া অফ দি IELTS এক্সাম, IELTS রাইটিং এক্সাম। থার্ড, তুমি যাই বলবে যেন এই যে তোমার যতগুলো থটস আছে, মেক এভরিথিং সাপোর্ট দ্য বিগ ক্লেম, যে এই যে তুমি যে ক্লেমটা করছো। এখন আমি যদি এসে এখানে তোমাদেরকে যদি বলি যে হ্যাঁ তোমাদেরকে আমি আজকে IELTS রাইটিং কিভাবে পাওয়ারফুল করে শিখাবো, তারপর আমি যদি আমার নানার শখের ফ্যানের ব্র্যান্ডের নামের কথা বলি, তোমার কি ভালো লাগবে? আমি যদি বলি হ্যাঁ তোমরা কি বিদেশ যেতে চাও, বিদেশ গেলে তোমাদের এই করা উচিত, রাইট? তোমরা কিন্তু বলবে কি রে ভাই কি নিয়ে কথা বলতেছে। সো তুমি এই ভিডিওতে একমাত্র এখনো পর্যন্ত আছো কিভাবে জানতে যে ইংলিশ রাইটিং কিভাবে ইমপ্রুভ করবা। দেখবো অনেক মানুষের সাথে কথা বলতে গেলে মেজাজ খারাপ হয়, ওরা হঠাৎ এখন একটা জিনিস নিয়ে কথা বলে তারপর ঠাস করে আরেকটা লিটারালি আমার 2 দিন আগে এই জিনিসটা হয়েছে। আমি একটা মানুষের সাথে জাস্ট কথা বলছিলাম যে বাংলাদেশে ক্যারিয়ারের সাইডটা, যে মানুষরা জব খুঁজতে যে প্রবলেমটা ফেস করে এখানে তাদেরকে কিভাবে হেল্প করা যায়, এটা নিয়ে না কথা বলে সে চলে গেল। সে 3 বছর আগে কোথায় ইউকেতে গেল, ইউকেতে একটা প্রজেক্ট করছে, কি সে প্রোগ্রাম নিয়ে কাজ করছে। ইউ সি ইভেন আমি যে এই টপিকটা নিয়ে তোমাদের সাথে এখন কথা বলছি, ইট হ্যাজ নো রিলেশন টু দিস এন্ড ইউর প্রবাবলি অলরেডি গেটিং বোর্ড, রাইট? সো আমি যে এখন আমার একটা ছোট গল্প এখানে ঢুকালাম, ইট হ্যাড নাথিং টু ডু with English writing itself. It had nothing to do, right? That's why I'm gonna lose your focus. So you have to stay focused. Focusটা হচ্ছে যে am I still on point? যে আমাকে আমি যেটা নিয়ে কথা বলা শুরু করেছি, আমার অবজেক্টিভটা সেটাকে এটা সাপোর্ট করছে নাকি। তোমার মাথায় যদি একবার মনে হয় যে না এটা সাপোর্ট করছে না, সাথে সাথে ওই টপিক থেকে সরে যাবে, ঠিক আছে? এন্ড লাস্টলি, যখন তোমার পয়েন্টটা বানানো শেষ হলো যে তোমার বিগ ক্লেম যে আমি তোমাদের IELTS রাইটিং শিখাই ফেললাম, তাহলে তোমাদের এখন কি করা উচিত? স্টেট হোয়াট নিডস টু বি ডান। দেখবা আমি ভিডিও শেষে তোমাদেরকে বলবো এই জিনিসটা প্র্যাকটিস করো, IELTS রাইটিং প্র্যাকটিস করো, একদিনে হয় না। ইউ নিড টু হ্যাভ পেশেন্স, ইউ নিড টু সারাউন্ড ইয়োরসেলফ উইথ দ্য রাইট এনভায়রনমেন্ট। মেবি তোমাকে আমি একটা সামারি দিব। সো স্টেট what needs to be done, and that is a logical progression of writing. যে ফার্স্টে ভাই আমি এটা নিয়ে কথা বলতে আসছি আজকে আপনার সাথে, আপনার এই বিষয়ে এই জিনিস নিয়ে জানা উচিত এবং আরো কি করণীয় এই বিষয় নিয়ে, তাহলে আপনি এখন কি করবেন? Pretty simple, তাই না? So now let's look at how does that tie into the IELTS writing exam. First of all, আমি কি তোমাদেরকে আজকে IELTS writing কিভাবে একটু হলেও ইমপ্রুভ করতে হয় শেখাতে পেরেছি? That is task response. I was given a task to help you improve your English writing, and I probably helped you by giving you a lot of guidance, starting with foundation, then writing structure, and now to teaching you how to actually ace the exam with the exam format. Second, coherence and cohesion. এই যে দেখো আমার যে স্ট্রাকচারটা, একটা ইন্ট্রোডাকশন, বডি, কনক্লুশন, তারপর যে একটা আইডিয়া থেকে একটা আইডিয়াতে ফ্লো করেছে। Did it sound logical? Did it sound strategic? Did it flow? তোমার জন্য বোঝা কি সহজ হয়েছিল? এই পুরো জিনিসটাই কিন্তু কোহেরেন্স এন্ড কোহেশন। যে আমি একটা আইডিয়াকে গুছিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত নিয়ে গেছি, আইডিয়াগুলো ফ্লো করেছে, স্ট্রাকচারটাও ফ্লো করেছে, রাইট? আমি তো তোমাদেরকে শুরুতে বলি নাই যে কিভাবে লাস্টে কি বলতে হয়, রাইট? আমি লাস্টেই রেখেছি। থার্ড, লেক্সিক্যাল রিসোর্স, যে তোমার ভোকাবুলারি যেটা, I used a little vocabulary at the very beginning. Don't be the average Joe. What does an average Joe mean? Just being that
regular guy, ঠিক আছে? So stuff like that. By the way, অনেকে কি করে vocabulary বাড়ানোর জন্য ডিকশনারিতে যায়, কিছু apps use করে. Trust me guys, you never have to do that kind of stuff, right? You can always learn things from these shows, যেটা আমি তোমাদেরকে শুরুতেই বলছি। যেরকম to give you an example, আমি যদি Suits এর কথা চিন্তা করি শোটা, I learned from the show that why do you always have a chip on your shoulder? Why do you always have a chip on your shoulder? What does that mean? ঠিক আছে? Then privy me into stuff. এগুলো কিন্তু আমি সবে এই শোট থেকে শিখেছি, আমি কোনো ডিকশনারি থেকে শিখিনি। কেন আমার এই মাথায় এই ওয়ার্ডগুলো এখনো পর্যন্ত বেঁধে আছে যে privy me into what you're doing? What does that mean? আচ্ছা, pull me into your secret. What's the secret? I want to be in on the secret. Show me the stuff that you're doing that you're keeping secret. তো দেখা যাচ্ছে এটা কেন আমার মাথায় থাকে, because মুভিতে ওই মোমেন্টটা was probably a powerful moment, and in my mind I always acted it. I wanted to say that যে এটা এখানে আমি যদি না বলি যে ভাই আমারে দেখাও, like show me the secret work you're doing, ওভাবে না বলে privy me into what you're doing, and also in my mind I'm like এটা একটা মেয়ের সাথেও বলা যায়, privy me into your life, right? It's such a cool statement. So আমি কিন্তু এই যে শো দেখার সময়ও আমি ইউজ কেস বানিয়ে ফেলছি. So all these things somehow connect, and that only happens when you only watch stuff that resonates with you. You find meaning behind it. ঠিক আছে? So গেল আমার lexical resource, vocabulary. Make it natural. Allow it to be natural. And lastly, grammatical range and accuracy. Obviously, তোমরা যদি ইংলিশে অনেক উইক হয়ে থাকো, this is going to be a little advanced for you. So তখন তোমাকে এমন grammar শিখতে হবে. Without proper grammar, you cannot speak and write properly. But এটাও kind of gets shaped by watching stuff and your environment. ঠিক আছে? So আমি যেভাবে এখানে এক্সপ্রেস করেছি সব বাংলা গ্রামার হয়তো ইউজ করেছি, আমি তো পুরো ভিডিও ইংলিশে দেইনি। সো তোমার IELTS রাইটিং এ কিন্তু এই গ্রামারটাও চেক করছে, তোমার গ্রামাটিক্যাল রেঞ্জ কিরকম, লিঙ্কিং ওয়ার্ড, অল দ্যাট স্টাফ, তোমার অ্যাকুরেসি ইউজ করতে পারছো নাকি, মানে অ্যাকুরেটলি তোমার গ্রামারটা পড়ছে নাকি, সাবজেক্ট নাউন প্রিপোজিশন, অল দ্যাট স্টাফ। ঠিক আছে? সো দ্যাট ইজ দ্য ওয়ে ইউ গেট মার্কড। বাট তুমি যদি এটার প্রিপারেশন নিয়ে এক্সামে যাও, তুমি এক্সামের পরে সব ভুলে যাবে। বাট তুমি যদি এই জিনিসটা মনে রেখে এবং এই জিনিসটা ফলো করে এক্সামে যাও, তোমার কিন্তু সবই হয়ে যাবে একবারে, তোমাকে এটা চিন্তাও করতে হবে না, তোমার লিখতে লিখতে এটা হয়ে যাবে। ওকে, দ্যাট বিং সেড, I hope you enjoyed watching this video. My throat's already dry. ঠিক আছে? So hope you got to learn something new. Hope it was a different perspective. I know it's not super unique, but it's a good reminder as to where to start. অনেকে না ট্রেনিং শুরু করলে কোনো কিছু নিয়ে ভুলে যায় যে আচ্ছা আমি কোত্থেকে start করব. So I hope this acts as a starting point for you. And if you have any questions at all, let me know in the comments. By the way, আমাদের নিজেদের connected academy আছে যেখানে we have an expert IELTS instructor, Anand Wise, and he actually mentored in mentors as well. So he is an amazing teacher, and we offer English Foundation program and IELTS Advanced program. So if you are interested and you want to sign up with our connected academy, enroll for our classes, make sure to sign up through the link in the comments, and our counselor is going to get in touch. তোমাদের যত ইনফরমেশন লাগবে তারাই তোমাকে প্রোভাইড করবে, and if you have any questions, let me know in the comments below. That being said, I hope you enjoyed watching this video. If you want to see more of this, make sure to subscribe, and I will see you in the next one. Bye.